ঠাকুরগাঁও জেলার মা বোনদের ধরম বলিতে লাগে শরম সকালবেলা, আরে সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কর না কে? সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, তাকান এইদিকে তাকান, এই যে এরকম পেঁচাইয়া পেঁচাইয়া একেবারে দড়ির মতো শাড়ির মতো চেকন করে চকলেটের মতো লাশের মতো মোড়াইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়, আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি, এ উঠান। ওই যে পেছনে দুইজন রে, তারা বিয়েই করেনি, মানে ওরা বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার দিকে লক্ষ্য করেন, হাসার জন্য বলিনি। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জেতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। যারা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। এ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। আমি গত বছর গাইবান্ধা জেলাতে এই ওয়াজ করেছি, একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম ভাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এ ওয়াজি করতে করবে না, শেষ করে দেবো কিন্তু। সাউন্ড দেন, সাউন্ড দেন। বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল তুমি বলো তো দেখি, 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো বেপরদা নারী যারা জাহান্নামের মধ্যে যাবে তারা। 2 নম্বর কারা কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? কার কার বউ কথা শোন, হাত তোলেন তো দেখি। ওই যে এক চাচাবেন পিছনে, আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে বোঝেন। বউ এমন একটা জিনিস, ওর ধান্দা যে আমার কথা মতো স্বামী চলুক, কিন্তু ও স্বামীর কথা শুনবে না। মানে যেই স্বামী বইয়ের কথা মতো চলে, ও স্বামীর গাও হাত দেয় সোনা ময়না কলজে টিয়ে পাখি, মানে এর মতো ভালো স্বামী পৃথিবীতে নেই। কিন্তু স্বামী যদি বউ হুকুম করে, ওই বউ আর স্বামীর হুকুম মানতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কি স্বামী না স্ত্রী? কথা কন না কে? আল্লাহ বলছি তো স্বামী হলো পরিচালক, আর ঠাকুর গায়ের বউরা করছে না আমি পরিচালক, তুমি পেছনে বসে থাকো। কথা কন, কথা কন। আর অধিকাংশ বউদের ধান্দা শুধু স্বামীকে নিয়ে ভালো থাকবে, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবে না। এই গ্রাম এলাকায় খালি ফসলায়
এখানে বাসা ভালো না, ছেলে পেলেদের পড়াশোনা করাতে হবে, চলো শহরে বাসা ভাড়ানে থাকি। কিন্তু সত্য হলো তোমার বাবা মা যেতে পারবে না। কথা কর না কে? আসলে ওর ধান্দা ছোলক পড়ান না, ওর ধান্দা হলো স্বামী আলাদা করা। আমার কথার সঙ্গে একমত? এইরকম বউ কার কার আছে? হাত তোলেন তো দেখি। একজনেরও নাইতে ওয়াজ করে মিশে কি লাভ? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য রাসূল বলে দিয়েছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু ঠাকুরগাঁও জেলার মহিলাদের দোষ হলো এরা নামাজ খুবই ভালো পড়ে, রোজাও ছেলেদের চাইতে বেশি রাখে। ভেজাল হলো 2টা জায়গায়। 1 নম্বর হলো পর্দা করে না, আর 2 নম্বর হলো স্বামীর খেদমতে ধার দেও যায় না। কিন্তু একটা মেয়ে যদি পর্দার বিধান না চলে, কেমন শাস্তি হবে? এটা গুরগাঁয়ের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আর 1 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। রাত গভীর হয়ে গেছে, কোনো দিকে আর বাড়ানোর মতো কোনো সুযোগ নেই। একটা মহিলা যদি জান্নাতের মধ্যে যায়, ওই একা একা যাবে না, কমপক্ষে 4 জনকে সঙ্গে করে নিয়ে জান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর, প্রথম নম্বর হলো যদি কোনো মেয়ে জান্নামে যায়, এই মেয়েটির বাবা যদি থাকে, ওই মেয়েটির কারণে মেয়ে শুধু একা জান্নামে যাবে না, মেয়ের যেহেতু বসবাস ছিল তার বাবার অধীনে, বাবা যদি মেয়েকে পর্দা করতে না বলে, মেয়েকে পর্দা করতে বাধ্য না করে, ওই মেয়েটি জান্নামে গেলে একা একা জান্নামে যাবে না, মেয়েটির কারণে তার বাবা জাহান্নামে যেতে। 1 নম্বর কি? আরো জোরে বলেন। আপনাদের ঠাকুরগাঁয়ে এমনও বাবা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, অথচ তার 2টা মেয়ে আছে। একটা হলো পরিমণি, আর একটা হলো মাহিয়া মাহি। কথা কর না গায়ে? তার মানে শরীরের মধ্যে কোনো পর্দা নাই, জিন্সের প্যান্ট, টাইট ফিটিং পোশাক, গেঞ্জি, শার্ট, পার্কে পার্কে ঘোরে, পর্দা করে না, 2-3 জন ছেলের সঙ্গে প্রেম করে। আর বাবা কিন্তু মসজিদের মধ্যে ঠিকই নামাজ পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, মেয়ে যদি পর্দা না করে, আর পর্দা না করার কারণে ওই মেয়েটা শুধু একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটি এই যে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হাজি, এই বাবাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। কথা কি বোঝা যায়? ও ঠিকই নামাজ পড়ে, 2 বছর পর পর হজ করে, মাথার টুপি, মুখর দাড়ি, কিন্তু বিটিক ছেড়ে দিয়ে রাখছে, যা নাইকের মতো পুরো এলাকা চাইলে বেড়াচ্ছে। এ কথা কর না কে? ওর 1 মেয়ের জন্য পুরো এলাকার যুবকের ঘুম হারাম, অথচ হাজিগিরি করে মাথার ঘুমটা দিয়ে এমন ভাবে ঘুরতেছে মনে হয় জিবরাইলে খালাতো ভাই, মানে জান্নাত থেকে এই মাত্র পালিয়ে আসলো। আপনি আপনার মেয়েকে পর্দার বিধানের মধ্যে আনবেন না। আল্লাহর কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার, সন্তান, সন্ততি, বউ, তাদেরকেও বাঁচাও। আপনি শুধু ইবাদত করবেন, পরিবারকে হেফাজত করবেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত ওই যে দেবীগঞ্জ কর্তা নদীতে ভাইসে চলে যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য একটা মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায়, কমপক্ষে কয়জনকে নিয়ে যাবে? তার মধ্যে 1 নম্বর হলো বাবা, আর 2 নম্বর হলো ভাই। বোঝার চেষ্টা করবেন, ছোট বোন যদি বড় ভাইয়ের অধীনে বসবাস করে, আর ওই পরিবারের মধ্যে যদি ভাই কর্তা হয়, ভাইয়ের অধীনে যদি বোনের বসবাস থাকে, আর ভাই যদি বোনকে পর্দা করতে বাধ্য না করে, পর্দার জন্য তাগিদ না দেয়, ওই বোন একা একা জাহান্নামে যাবে না, ওই বোনের কারণে ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী।
যদি বউ জাহান্নামের মধ্যে চলে যায়, আপনি মনে মনে ভাবেন না আপনার বউ একা একা যাবে, ওই বউটির কারণে স্বামীকেও জাহান্নামে যেতে হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। বাবা মারা যাবার পরে মাও যদি ছেলের অধীনে বসবাস করে, বড় ছেলের অধীনে যদি মায়ের বসবাস হয়, আর সংসারের হর্তাকর্তা যদি ছেলে হয়, ওই সংসারে মায়ের যদি বসবাস হয়, বাবা না থেকে থাকে, এই ছেলে যদি মাওকে পর্দার তাগিদ না করে, পর্দার জন্য গুরুত্ব আরোপ না করে, মাও যদি পর্দা না করে, আর মাওটা পর্দা না করার কারণে মাও একা একা জাহান্নামে যাবে না রে, ওই মাওটির কারণে ছেলেকেও জাহান্নামে যেতে। তার মানে বোঝা গেল একটা মহিলার কারণে কয়জন জাহান্নামের মধ্যে যাবে? 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। জোরে বলেন কতজন? 1। আরে ভাই মুখস্থ করেন, জটিল ওয়াজ করতেছি, সারা জীবন কাজে লাগবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। জোরে বলেন কতজন? 1 2 3 4। এ ঠাকুরগার মুসলমান, এখন হাদিসটা নিজের জীবনের সঙ্গে মিলান। এই 4টা দিক থেকে যদি গবেষণা করে দেখি, হয় আমাদের বউ পর্দা করে না, বউ যদি পর্দা করে মেয়ে পর্দা করে না, মেয়ে যদি পর্দা করে তে মাও পর্দা করে না, আবার মাও যদি পর্দা করে তে বোন পর্দা করে না। তার মানে বোঝা গেল এই 4টে দিকের কোনো না কোনো দিক দিয়ে আমরা ধরা খাইয়ে বসে আছি। এ কথা কর না কে? না না, আমি ওয়াজ করছি, এখন আপনি মিল করেন। ভাই আপনার বউ পর্দা করে না, বউ খুবই ভালো, মেয়ে করে না, নায়িকা হয়ে ঘুরতেছে। আবার যদি ভিডিও করে, বোন করে না, বোন করলে মাও করে না। তার মানে 4টে দিক গবেষণা করে দেখা যায় আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে। তার মানে হাদিসের ব্যাখ্যা বোঝা গেল ঠাকুরগাঁয়ের মুসলমান, আপনাদের ঠাকুরগাঁও জেলার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলাগুলো একা একা জাহান্নামে যাবে না, অধিকাংশ মহিলাদের কারণে এই ঠাকুরগাঁও জেলার অধিকাংশ পুরুষরাও জাহান্নামে যাবে। হাদিসের ব্যাখ্যা কি বোঝা গেছে? ওদের কারণে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আগে ওদেরকে বাঁচার লাগবে। কথা কর না গা? এখন বলেন পর্দার দরকার আছে না নাই? কিন্তু ঠাকুরগাঁও জেলার মা বোনেরা কি পর্দা করে?